Hello boys, today I am going to discuss about lesson number 10 of class 7, the echoing green. This class is for revision. In earlier classes I have discussed the echoing green clearly, but now this time it is the time to revise it once more. অর্থাৎ আজকে তোমাদের ইকোইন গ্রিন সম্বন্ধে আলোচনা করা হবে এবং ইকোইন গ্রিন রিভিশন এই ক্লাসটা সম্পূর্ণ ইকোইন গ্রিনের রিভিশন হবে। রিভিশন ক্লাসটাও সম্পূর্ণ আমি পড়ে এবং মানে বুঝিয়ে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করতে সাহায্য করব। দেখো, ইকোইন গ্রিন উইলিয়াম ব্লেকের লেখা। উইলিয়াম ব্লেক 1757 থেকে 1827 অর্থাৎ 1757 তিনি জন্মগ্রহণ করেন এবং 1827 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ রোমান্টিক এজ অর্থাৎ রোমান্টিক যুগের একজন অন্যতম কবিদের মধ্যে একজন। Blake's poetry was published in a manner most unusual in literary and art history. He set up a print shop and engraved and published his own poems. Some of his well-known works are Songs of Innocence, Songs of Experience, and The Marriage of Heaven and Hell. এগুলো তার কিছু উল্লেখযোগ্য লেখাগুলোর নাম। আজকে যে কবিতাটা আমরা পড়তে যাবো, দ্য ইকোইং গ্রিন অর্থাৎ প্রতিধ্বনিত সবুজ, এটা একটা প্রাকৃতিক জগতের বর্ণনা দিয়েছে এবং ইকোইং কথার অর্থ হলো কি না প্রতিধ্বনি, আর গ্রিন অর্থাৎ সবুজ অর্থাৎ প্রকৃতির মধ্যে যে সমস্ত সাউন্ড, যে সমস্ত শব্দগুলো শোনা যাচ্ছে সেইগুলোর প্রতিধ্বনিগুলোই অর্থাৎ বিভিন্ন শব্দের মিলনকে এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এটা দেখো, টেক্সটটা আমরা পড়বো। টেক্সটটা যাওয়ার আগে আমি এটা আলোচনা করে দিই যে এই গল্পে বিভিন্ন একটা ল্যান্ডস্কেপ, নেচার এর ল্যান্ডস্কেপ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, অর্থাৎ প্রকৃতির বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং প্রকৃতির বিভিন্ন শব্দ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এটা খুব সুন্দর, প্রকৃতির উপরে একটা সুন্দর কবিতা। দেখো তাহলে, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। সূর্য উদিত হলো এবং আকাশকে খুশি করলো। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং অর্থাৎ উজ্জ্বল আনন্দময় বেলগুলো, মেরি অর্থাৎ আনন্দময় আর বেলস মানে হচ্ছে ঘণ্টাধ্বনি, আনন্দময় ঘণ্টাধ্বনি বাজে টু ওয়েলকাম দ্য স্প্রিং বসন্তকে স্বাগত জানাতে, অর্থাৎ বসন্তকে স্বাগত জানাতে ঘণ্টাধ্বনিগুলো আনন্দমুখর হয়ে বেজে যায়। এখানে ঘণ্টাধ্বনিগুলো আনন্দমুখর হয়ে বেজে যায় না, যে ঘণ্টা বাজাচ্ছে সে আনন্দিত, তাই তার ফিলিংসটা ঘণ্টার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থার্স, ভারত পাখি এবং থ্রাস এক ধরনের গায়ক পাখি। দ্য বার্ডস অফ দ্য বুশ, ঝোপঝাড়ের পাখি অর্থাৎ স্কাইলার্ক এবং থার্স এইগুলো হলো ঝোপঝাড়ের পাখি। সিং লাউডার অ্যারাউন্ড, খুব জোরে জোরে গান গায়। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, উল্লসিত ঘণ্টার ধ্বনিতে, অর্থাৎ যখন ঘণ্টাধ্বনি জোরে জোরে বাজছে ঠিক সেই সময় স্কাইলার্ক এবং থার্স তারা আনন্দময় গান গাইতে শুরু করেছে সেই গানটার প্রতিধ্বনি হিসেবে। ওয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোইং গ্রিন, যখন আমাদের খেলা দেখতে পাওয়া যাবে সেই প্রতিধ্বনিত সবুজে। অর্থাৎ এই যে বিভিন্ন রকমের সাউন্ড, স্কাইলার্ক, থ্রাস, মেরিবেলস, এগুলোর যে সাউন্ড, এই সাউন্ডগুলো প্রতিধ্বনিত হয়ে যাচ্ছে, তার জন্যই এটাকে বলা হচ্ছে প্রতিধ্বনিত সবুজ। ওকে, দেখো তারপর, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। বুড়ো জন সাদা চুল নিয়ে ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, চিন্তাকে উড়িয়ে দেয় হেসে। অর্থাৎ বৃদ্ধ জনের যে সমস্ত চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো, কেয়ার কথার অর্থ হলো চিন্তা, সেই চিন্তাগুলো সে হেসে উড়িয়ে দিচ্ছে। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, সে বসে আছে ওক গাছের নিচে বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদের কাছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, তারা আমাদের খেলা দেখে হাসে এবং সবাই একসঙ্গে বলে, অর্থাৎ শীঘ্রই তারা বলে, such were the joys when we all girls and boys,
এইরকমই ছিল আমাদের আনন্দ যখন আমরা ছোট ছোট বাচ্চা এবং ছোট ছোট মেয়ে আমরা ছিলাম। অর্থাৎ আমরা যখন যৌবনকালে আমরাও এভাবেই আনন্দ করেছি, যখন আমাদের খেলাগুলো প্রতিধ্বনিত সবুজে আমরা খেলেছি, ঠিক সেরকমভাবে আমরাও আনন্দ করেছি। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, আমাদের যৌবনবেলা দেখতে পাওয়া যাবে সেই প্রতিধ্বনিত সবুজে। অর্থাৎ এই প্রতিধ্বনিত সবুজে আমরাও একসঙ্গে খেলা করেছি এবং আমরা আনন্দ উপভোগ করেছি। টিল দ্য লিটিল ওয়ান্স ওয়েরি, যতক্ষণ না পর্যন্ত ছোটো ছোটো ছেলেরা, লিটিল ওয়ান্স অর্থাৎ ছোটো ছোটো বাচ্চারা, চিলড্রেন্স ক্লান্ত হয়, নো মোর ক্যান বি মেরি, আর আনন্দ উপভোগ করে না। দ্য সান ডাস ডিসেন্ড, সূর্য অস্ত যায়, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলা শেষ হয়। রাউন্ড দ্য ল্যাবস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তাদের মাদের কোলের চারপাশে অনেক ভাই এবং ছোটো ছোটো বোনেরা, লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, যেমন পাখিরা তাদের বাসার চারপাশে, আর রেডি ফর রেস্ট, কিসের জন্য তারা তৈরি না বিশ্রাম নেবার জন্য তৈরি। পাখিরা যেমন বাসার কাছে তারা বিশ্রাম নেবার জন্য তৈরি, ঠিক সেই রকমভাবে ছোটো ছোটো ভাই বোনেরা বা ছোটো ছোটো বাচ্চা ছেলেরা বা মেয়েরা তারা তাদের মায়ের কোলে সন্ধ্যা হলে বিশ্রাম নেয়। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, আর খেলা আর দেখতে পাওয়া যাবে না সেই অন্ধকারময় সবুজে। অর্থাৎ যখন অন্ধকার নেমে আসে সেই সময় খেলা আর হয় না, সেই সময় খেলা বন্ধ হয়ে যায়। সেই সময় ছোটো ছোটো বাচ্চারা এবং ছোটো ছোটো মেয়েরা তারা তাদের মায়ের কোলের চারপাশে বা তাদের মায়ের কোলে তারা বিশ্রাম নেয়। যেভাবে তারা পাখিরা তাদের বাসার মধ্যে বিশ্রাম নেয়, ঠিক সেভাবেই তারা বিশ্রাম নেয়। এটা গেল তোমাদের টেক্সটটা। এই টেক্সটটা এরকমই ছিল, টেক্সটের সম্বন্ধে আলোচনা করা হলো। এরপর তোমাদের অ্যাক্টিভিটিসগুলো, তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। দেখো অ্যাক্টিভিটি 1 যেটা আছে, এটা হলো মাল্টিপল চয়েস প্রশ্ন। পুট এ টিক মার্ক টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ যেটা সঠিক উত্তর, 3টে করে উত্তর দেওয়া আছে একটা প্রশ্নের, সেই সঠিক উত্তরটা তোমাদেরকে বেছে লিখতে হবে। প্রথম যেটা আছে, দ্য সান মেক্স দ্য স্কাইজ স্যাড হ্যাপি এক্সাইটেড, তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে হ্যাপি। তাহলে অ্যাক্টিভিটি 1, Activity 1, Activity 1 A, answer হবে the sun makes the sky happy, অর্থাৎ 2 নম্বর আনসারটা হবে happy। Question number B, the merry bells welcome the spring autumn winter, তাহলে আমরা এখানে কবিতার মাধ্যমে পড়লাম যে মেরি বেল আনন্দময় ঘণ্টাধ্বনিগুলো স্প্রিংকে ওয়েলকাম করে, অর্থাৎ স্প্রিং ঋতুকে অভ্যর্থনা জানায়। তাহলে এটা হবে স্প্রিং। Question number C, old John has black hair, brown hair, white hair, পুরো জন বা বৃদ্ধ জনের আছে কালো চুল, বাদামি চুল, সাদা চুল। তাহলে আমরা দেখলাম তার আছে সাদা চুল, তাহলে লিখবো হোয়াইট হেয়ার। Question number D, the old men are sitting under a tree and umbrella a canopy, বৃদ্ধ মানুষগুলো কার নিচে বসে আছে, তাহলে এটা হবে a tree। Question number 1 হবে a tree। এবং lastly question number E, in the evening the children came to the laps of their mother, father, aunt, এটা হবে তাহলে mother। ওকে, এখানে তোমাদের অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। অ্যাক্টিভিটি 2, Activity 2, complete the following sentence with information from the text, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। তাহলে প্রথমটা দেখো, the birds of the bush sing to the, কোশ্চেন আছে the
bird of the bush, the bird of the bush sing to the dash. এই ড্যাশে কি হবে সেটা লিখতে হবে। এটা হবে bells cheerful sound, bells cheerful sound। তাহলে এই ড্যাশ অংশটা হবে আনসার। bells cheerful sound, the birds of the bush sing to the bells cheerful sound, অর্থাৎ ঝোপঝাড়ের পাখিগুলি ঘণ্টাধ্বনির আওয়াজে বা আনন্দময় ঘণ্টাধ্বনির আওয়াজে তারা গেয়ে ওঠে। এরপরে যে কোশ্চেনগুলো বা লিখবো সেগুলো শুধুমাত্র উত্তর লিখবো। ওল্ড জন সিটস অ্যামাং হবে দ্য ওল্ড ফোক, অ্যামাং দ্য ওল্ড ফোক, এটা হবে আনসার। কোশ্চেন নাম্বার সি, দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন রিমাইন্ডস দ্য ওল্ড ম্যান অফ দেয়ার চাইল্ডহুড, অর্থাৎ ছেলেদের খেলাগুলো তাদের শিশুবেলাকার কথাগুলোকে মনে করিয়ে দেয় বা শৈশবের কথাগুলোকে মনে করে দেয়। তাহলে এটা হবে চাইল্ডহুড, আনসার হবে চাইল্ডহুড। কোশ্চেন নাম্বার ডি, দ্য চিলড্রেন আর টায়ার্ড when the sun descends, অর্থাৎ যখন সূর্য অস্ত যায় শিশুরা খুবই ক্লান্ত হয়ে যায়। তাহলে হবে উত্তর দ্য সান ডিসেন্ডস বা দ্য সান ডাজ descend, the sun does descend, এটা হবে আনসার। সরি, কোশ্চেন নাম্বার ই, in the evening the sports of the children, অর্থাৎ সন্ধ্যাবেলায় শিশুদের খেলা কি হয়, শিশুদের খেলা শেষ হয়ে যায়। তাহলে হবে at an end, অর্থাৎ তাদের খেলা শেষ হয়ে যায়। ওকে, এটা গেল অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন। 4টা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। উত্তরগুলো লেখার আগে আমি বোর্ডটা একটু ওয়াইপ আউট করবো। দেখো, activity 3, question number 1 or question number A, which are the two birds mentioned in the poem, অর্থাৎ কোন দুটো পাখি এই কবিতায় উল্লেখ করা হয়েছে। পাখি দুটো হলো স্কাইলার্ক এন্ড থ্রাশ। তাহলে লিখতে হবে স্কাইলার্ক and thrush are the two birds mentioned in the poem, অর্থাৎ এই কবিতাতে স্কাইলার্ক এবং থ্রাশ হলো দুটো পাখি যে দুটোকে উল্লেখ করা হয়েছে। কোশ্চেন নাম্বার বি, হু ইজ সিটিং আন্ডার দ্য ওক, কারা বা কে ওক গাছের নিচে বসে আছে। যেহেতু এটা ইজ আছে তার জন্য এটা হবে ওল্ড জন, একজন হবে। ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক, অর্থাৎ ওক গাছের নিচে বসে আছে। Question number C, pick out an expression from the poem to show that the old men are happy to see the children playing, অর্থাৎ একটা উদ্ধৃতি বার করো, খুঁজে বার করো যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সেই বয়স্ক লোকরা শিশুদের খেলা দেখে খুবই আনন্দিত। তাহলে লিখতে হবে
সহজ ভাষায় লিখলাম, দ্য এক্সপ্রেশন ইজ কোটেশন দিয়ে দে লাভ অ্যাট আওয়ার প্লে, অর্থাৎ তারা আমাদের খেলা দেখে খুবই তারা হাসে, অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় যে তারা খুবই আনন্দিত। ঠিক আছে, এরপর কোশ্চেন নম্বর ডি। কোশ্চেন নম্বর ডি আছে, হোয়াট ডু দ্য চিলড্রেন ডু ওয়েন ইভিনিং ডিসেন্ড, অর্থাৎ যখন সন্ধ্যা নেমে আসে তখন ছেলেরা কি করে? তখন ছেলেরা তাদের মায়ের কোলের চারপাশে বিশ্রাম নেয়। তাহলে লিখব কোশ্চেন নাম্বার ডি, when evening descends the children take rest in their mother's lap. অর্থাৎ তাদের মাদের কোলে তারা কি করে না বিশ্রাম নেয়। ঠিক আছে, অ্যাক্টিভিটি 4 ইউজ ক্যান, কুড, শুড, উড এন্ড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই যে মডালগুলো আছে সেই মডালগুলো দিয়ে কি করতে হবে না শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 4 দেখো, dash I use your phone, question number 1, dash I use your phone, তাহলে আমি বলতে পারি can I use your phone, অর্থাৎ আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। question number B, she dash be in her bedroom, she dash be in her bedroom, সরি, অর্থাৎ সে হয়তো তার বেডরুমে আছে, তাহলে হয়তো যদি বলা হয় তখন মেবি কিংবা মাইট ব্যবহার করতে পারি। তাই এক্ষেত্রে যেহেতু মে কথাটা নেই, তাই সেক্ষেত্রে আমি মাইট কথাটা ব্যবহার করবো, MIGHT, মাইট বি ইন হার বেডরুম। The program dash be finished by now, the program dash be finished by now, অর্থাৎ প্রোগ্রামটা এই সময় শেষ হয়ে যাওয়া উচিত। তাহলে উচিত অর্থে আমরা ব্যবহার করি should, the program should be finished by now। question number D, she dash spend hours in the library, spend hours in the library, অর্থাৎ সে লাইব্রেরিতে হয়তো কিছু ঘন্টা কাটাবে। তাহলে এটা যদি সম্ভাবনা থাকে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি would। এবং লাস্টলি কোশ্চেন নাম্বার E, he dash run fast, he dash এবিলিটি যদি বোঝায়, সামর্থ্য যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। কিন্তু যেহেতু এখানে ক্যান নেই, তাই এক্ষেত্রে ক্যান আছে, ক্যান আমি একটা ব্যবহার করে দিয়েছি, তাই এক্ষেত্রে আর একটি পড়া আছে সেটা হচ্ছে কুড, তাই এক্ষেত্রে আমি কুড ব্যবহার করব। হি কুড রান ফাস্ট, অর্থাৎ সে জোরে দৌড়াতে পারত। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 4 তোমাদের এখানে আলোচনা করা হলো। অ্যাক্টিভিটি 5 করার আগে তোমাদের এটা একটু ওয়াইপ আউট করবো।
5, there are certain qualities you want your best friend to have. Among these, there would be some qualities he she must have, and some would be qualities he she may have. Make a list of qualities which he she must have and which he she may have. অর্থাৎ কিছু কিছু গুণাবলী আছে যেটা চাও তুমি তোমার বন্ধুর মধ্যে অবশ্যই থাক, এবং কিছু কিছু আছে যেটা থাকলে ভালো হয়। তাহলে যেটা আমি লিখব মাস্ট, অর্থাৎ অবশ্যই থাকতে হবে, আর একটা লিখব মে, অর্থাৎ থাকলে ভালো হয়। তাহলে দেখো আমি লিখছি, একটা দেয়া আছে হি মাস্ট বি অ্যান অনেস্ট পারসন, হি মে বি এ গ্রেট স্পোর্টস লাভার, এটা দেয়া আছে তাই এটা আমি লিখছি না। 2 নম্বর থেকে লিখছি হি মাস্ট be sincere to his duty, must be sincere to his duties, অর্থাৎ সে তার দায়িত্বের মধ্যে খুবই প্রতিবদ্ধ থাকবে। আর এটা নিলাম he may show kindness to the distressed persons, অর্থাৎ সে হয়তো কি করবে না হতভাগ্য লোকদেরকে দয়া দেখাবে। কোশ্চেন নাম্বার 3 নাম্বার দিলাম হি মাস্ট ওবে হিজ এল্ডার্স, অর্থাৎ হি মাস্ট ওবে হিজ এল্ডার্স, সে তার বড়দেরকে কি করবে, সম্মান করবে বা মানবে। আর এটা লিখলাম হি মে বি অ্যান admirer of art and literature, আর সে হয়তো প্রশংসাকারী হবে কিসের না শিল্পকলা বা সাহিত্য বা শিল্পের বা সাহিত্যকলা, সে একটা প্রশংসা করবে। ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 6 ঠিক এরকমই কিছু দেওয়া আছে যে কিছু কিছু গুণাগুণ বা কিছু কিছু বদ অভ্যাস যেগুলো কেউ সহজে কি করতে পারে, ত্যাগ করতে পারে, সেগুলোর একটা লিস্ট তৈরি করতে বলা আছে। তাহলে অ্যাক্টিভিটি 6 দেখো, প্রথম যে আছে পিপল ক্যান স্টপ স্মোকিং ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু সো, অর্থাৎ মানুষরা কি করতে পারে বা সাধারণ মানুষ করতে পারে না ধূমপান ছেড়ে দিতে পারে যদি তারা সঠিক সিদ্ধান্ত নেয় যে ধূমপান ছাড়া। আমি লিখলাম 2 নম্বর লিখলাম পিপল ক্যান স্টপ স্পিটিং anywhere, spitting in public place, অর্থাৎ মানুষরা কি করতে পারে না পাবলিক জায়গায় পাবলিক প্লেসে তারা থুতু ফেলাটা বন্ধ করতে পারে। 3 নম্বর লিখলাম people can stop gossiping, অর্থাৎ তারা গল্প করাটা খুব বেশি পরিমাণে গল্প করাটা বন্ধ করতে পারে। আর 4 নম্বর people can stop beating nails, নখ কামড়ানো বন্ধ করতে পারে। নখের মাধ্যমে বিভিন্ন জার্মস আমাদের শরীরে প্রবেশ করে, তাই তারা সেই নখ কামড়ানোটা বন্ধ করতে পারে। ঠিক আছে, এরপর তোমাদের অ্যাক্টিভিটিস যেগুলো আছে 7A 7B 8
এবং 9 এগুলো সবগুলোই হলো কি না অ্যাডভার্ব দেওয়া আছে, সেই অ্যাডভার্বগুলো কোন জায়গায় সঠিক বসবে সেটার একটা সেইগুলো করতে হবে। তাহলে এটা অ্যাডভার্ব দিয়ে দেওয়া আছে, খুব সুন্দর অ্যাক্টিভিটিস দেওয়া আছে। তাহলে দেখো আমি এখানে শুধুমাত্র উত্তরগুলো করে দিচ্ছি, কোনো প্রশ্ন আর এখানে লিখছি না। দেখো some more words fill in the blanks with the words given below, অর্থাৎ ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডসগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। therefore, here, carefully, fluently, tomorrow। তাহলে অ্যাক্টিভিটি 7A শুধু উত্তরগুলো করে আমি লিখছি। প্রথম, he cross the road, তাহলে রোড কি করতে পারে, সচেতনভাবে সে রোড ক্রস করতে পারে। তাহলে উত্তরটা হবে কেয়ারফুলি। বি, মাই আঙ্কেল উইল অ্যারাইভ, আমার কাকা হয়তো আসতে পারে আগামীকাল। তাহলে এটা হবে টুমরো। কোশ্চেন নাম্বার সি, ওয়েট হেয়ার ফর সাম টাইম, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। উত্তর হবে হেয়ার। হি স্পিক্স ফ্লুয়েন্টলি, ওকে। এবং লাস্টলি কোশ্চেন নাম্বার ই, হি ইজ দেয়ারফর আনহ্যাপি, দেয়ারফর আনহ্যাপি। তাহলে আনসারটা হবে দেয়ারফর। প্রথম আনসার কেয়ারফুলি, দ্বিতীয় আনসার টুমরো, তৃতীয় আনসার হেয়ার, চতুর্থ আনসার ফ্লুয়েন্টলি এবং পঞ্চম দেয়ারফর। অ্যাক্টিভিটি 7B, এখানেও সে একই রকম ভাবে অ্যাডভার্ব দেওয়া আছে এবং সেগুলো হেল্প বক্সে দেওয়া আছে। কমপ্লিটলি, হ্যাপিলি, কোয়াইট, ক্লোজলি, পার্টলি, রেদার, ডিপলি। তাহলে 1 নম্বর দেওয়া আছে হার ওয়ার্ডস আর পার্টলি ট্রু, প্রথমটা হবে পার্টলি ট্রু। 2 নম্বর, দ্য ম্যান ইজ কমপ্লিটলি রুইন্ড, man is completely ruined. Question number 3, the old man walks quite slowly. 4 number, he was rather moved by the accident। এবং 5 নম্বর, the girl is deeply lovable। এবং 5 নম্বর, deeply। ওকে। এরপর অ্যাক্টিভিটি 8, একই ওয়ার্ড কিরকম ভাবে ব্যবহার হতে পারে দু জায়গায়, সেখানে এটা বলা আছে দো হি ইজ আ ড্যাশ রাইজার, হি নেভার স্টার্টস ড্যাশ ফর দ্য স্টেশন। তাহলে আমি এটা এখানে দেওয়া আছে ফ্রেন্ডলি, আর্লি, ফাস্ট। তাহলে এরটা হবে আর্লি। Though he is an early riser, he never starts early for the station. B, he likes fast cars but he never drives fast। তাহলে 2 নম্বর হবে ফাস্ট। অর্থাৎ একই শব্দ দুটো শূন্যস্থানে ব্যবহার হয়। এবং সি, though he has a friendly smile, he doesn't always behave in a friendly manner। তাহলে 3 নম্বরটা হবে ফ্রেন্ডলি। ওকে, একই শব্দ দুবার ব্যবহার হবে। এবং লাস্টলি অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 10 যেহেতু এটা রাইটিং আছে তাই আমি এটা লিখছি না। অ্যাক্টিভিটি 9, fill in the blanks with words from the given list below: loud, cheerful, joy, weary, glad। দেখো তাহলে 1 নম্বর, she made the announcement in a very cheerful manner। B, the champion team was overwhelmed with joy।
A mother slap on a D spoke in a loud voice, loud, এবং lastly E. The man looked weary. ওকে, তাহলে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হলো এবং আলোচনা করে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের এই ইকোয়িং গ্রিন এর রিভিশন এবং সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রিভিশনগুলো বুঝতে এবং করতে সাহায্য করবে। Hope this video will help you a lot to revise echoing green. If you have any problem regarding this video, you can contact me. Okay, that's all for the day and for the moment. Thank you very much.